আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু চ্যানেল হাসান স্যার। রমজান মাস চলতেছে, অনেক ব্যস্ত, ভিডিও করতে আসলে এভাবে এখন পারতেছি না, আপনাদের হয়তোবা অনেক লোক ইনফরমেশন দিতে পারতেছি না। ইনশাল্লাহ ঈদের পরে আবার আমরা আগের স্বরূপে অনেক ভিডিও নিয়ে ফিরে আসবো ইনশাল্লাহ। রমজান মাসে একটু কাজ, সামনে পরীক্ষা টরীক্ষা আছে। তো আজকে হঠাৎ করে মনে চাইলো যে আসলে আমাদের এই ইউটিউবের প্রায় 2 বছর বয়স, এই 2 বছরের মধ্যে আমরা আসলে কখনো চকবাজারের ইফতারি ভিডিও করিনি। তো এই চিন্তা করে আজকে আমরা একটু বেরোবো, চকবাজারের ইফতারি ভিডিও করব। দুটো পর্বে আপনাদেরকে ভিডিওটা দেখাবো। আজকে একটা পর্ব আমরা করবো, আর একটা পর্ব 2-1 দিনের মধ্যে ইনশাল্লাহ করবো, এবং করে আপনাদের সামনে উপস্থাপন করবো চকবাজারে আমরা আসলে কি কি খেতে পারি। চকবাজারে অনেক বদনাম আছে, অনেক সুনাম আছে। আসলে 400 বছরের ঐতিহ্যবাহী একটা জায়গায় শুধু যে বদনামই আছে এই ধারণাটা আসলে ঠিক না। আমার মনে হয় যে এখানে আসলে একটু দেখার বা বোঝারও কিছু বিষয় আছে। যাই হোক, তো আমরা আসলে 2টা পর্ব দেখাবো এইভাবে যে একেবারে স্ট্রিট সাইড ফুড যেগুলো আমরা সাধারণ চকবাজারে দেখি। তবে অবশ্যই আমি আস্ত মুরগি, আস্ত রান এগুলো অ্যাভয়েড করবো, কারণ এগুলো চকবাজারে আমি ব্যক্তিগতভাবে কিনে খেয়ে দেখছি, এগুলোর অভিজ্ঞতা আমার ভালো না, ভিতরে কাঁচা কাঁচা থাকে, প্রপারলি হয় না। আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে গিয়ে আপনাদের চকবাজারে যে আমাদের কিছু ব্র্যান্ডিং দোকান টোকান আছে, এগুলোর কিছু জিনিস দেখানোর চেষ্টা করবো 2য় পর্বে। তো মোটামুটি চলেন চকবাজারে যাই। অনেক ভিড়, যদি খুব বেশি ভিড় হয় আমি অথবা ক্যামেরা নিয়ে ভিতরে ঢুকবো না, ওরা কিনে আনবে, দেখবেন আপনারা সব সিনারিও গুলো, আর ইনশাল্লাহ তারপরে বাসায় নিয়ে এসে খাবারগুলো টেস্ট করবো, আপনাদেরকে দেখাবো। ওয়েট করুন, সঙ্গে থাকুন এবং চলুন চকবাজার। এটা কি কত করে? 1200 টাকা কেজি। মোটটাই পুরো মোটটাই বামে গেল ওয়াকিল্লার মোড়, মোটটাই ভিতরে এদিকে আপনি ওদিকে আমার বাড়ি চাই প্যারান্টি। হাঁস নাকি শুনছে হাঁসাটা? আমি বলতে পারি না, দোকানদার বলছি। কেজি হলো 1000 টাকা কেজি গরুটা। খাসিরটা হলো 1600 টাকা। সাইজ সুতি কাবা। আপনি নেবেন কত? 1000 টাকা কেজি। 100 গ্রাম কত? এই যে 100 গ্রামের প্যাকেট, এই যে এগুলো। এই যে এগুলো 100 গ্রামের প্যাকেট। 100 টাকা। এই যে সাইজ সুতি গরগড়া গাড়িয়ান ভাই ভিডিও চালাইতাছে। পুরো গাড়ি করেন না। আই পুরো গেল। আই শেষ। আই কাবাব লজন ভাই খাসি করো। আই যে সাইজ সুতি কাবাব। চেহারাটা আই খাসি করো সুতি কাবাব। আই যে খাসি করো। চেহারা তো পাবলিক খাওন দেখবো। আই কাবাব লজন এই যে পুরো গেল। আই খাসি করো সুতি কাবাব। আই যে খাসি করো। 250 টাকা দেন। 250 টাকা কেন? ওইরা লেখা এই যারা
এই যে যারা চিনে তারা কিনে আসেন চক বাজার সেরা বড় বাপরে খোলায় কাঠ এই যে সাইবানদা পেস্তা বাদামের শরবত লান তোমার ঘরে বাস করে কারা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না। আচ্ছা যাক, আসলে চকবাজার থেকে ইফতারি কেনার পর্ব শেষ, মাগরিবে আজান হয়ে গেছে, আমরা রোজা টোজাও খুলছি। মেইনলি বিষয়টা হয়েছে কি জানেন, আসলে চকবাজারের ইফতার আজকে প্রায় 2 বছর আমার চ্যানেলের বয়স, আস্তে আস্তে ভিডিও করি, কিন্তু ওই চকবাজারের ইফতারটা আসলে করা হয় নাই। কারণ চকবাজার ইফতার নিয়ে নেগেটিভ পজিটিভ অনেক ধরনের কথাবার্তা আছে। তো চকবাজার গিয়ে আজকে ভিড় দেখে আমি আসলে ভিতরে ঢুকি নাই। এই ভিড়ের মধ্যে আসলে এইভাবে করে পাগলামি করে ঢোকার মতন অবস্থান নাই। খাবার টাবার কিনে আছে, যে ক্যামেরা ধরে আছে ওস্তাদ রিয়াজ, হ্যাঁ আপনারা জানেন, ফাঁকিবাজ লাভার বয়, ঠিক আছে, সে এটা মোটামুটি কেনাকাটা সে করছে। আমি এখন মোটামুটি এসে খাবার টাবার নিয়ে আপনাদের সঙ্গে করতেছি যে কি অবস্থা কি আসলে। হ্যাঁ, তো চকবাজারে আসলে 2টা জিনিস আপনার দেখানোর চেষ্টা করবো। একটা হচ্ছে যে খাবারগুলো আসলে একেবারে স্ট্রিট লাইন থেকে কেনা, আর যে খাবারগুলো একটু দোকানের ভিতর থেকে কেনা, এগুলোর নিয়ে আসলে একটু পার্থক্য বের করার চেষ্টা করবো। তো আসেন আমরা কি কি আনছি। এখানে আছে গিয়ে হলো সাসলিক, এখানে আছে গিয়ে চিকেন তান্দুরি কাবাব, এটা হচ্ছে গিয়ে খাসির সুতি কাবাব। হ্যাঁ, এত বিশাল তো কেনা সম্ভব নয়, অল্প একটু কিনছি, যেটা আপনার দেখানো যায়। এটা হচ্ছে দই বড়া, এটা একটু উপরে যে টিয়া দেওয়া ছিল আসলে, যে কালার টালার আর কি, মানে পুদিনা চাটনি টাটনি, কিন্তু এটা খুলে ফেলার কারণে এটা কালারটা হয়ে গেছে। এটা হচ্ছে দ্য মাইটি, সবাই খায়, খেয়ে লাফায়, কেউ ভালো কাজে লাফায়, কেউ খারাপ কাজে লাফায়, বড় বাপের পোলায় খায়। আচ্ছা, এখানে হচ্ছে গিয়ে হলো চিকেন আচারি, বিফ আচারি, পরোটা। মজার বিষয় কি জানেন, রিয়াজ কেনা পরোটা সাইজ করছে সাইজ করছে না, কি সাইজ করছে, যে সাইজ করছে কি হইলো, রিয়াজ বলছে একটা বিফ পরোটা একটা চিকেন পরোটা দেবেন, তো রিয়াজকে 2টা পরোটা দিচ্ছে। এই যে এটা হচ্ছে চিকেন পরোটা, হ্যাঁ দেখে নিয়ে যে চিকেন, হ্যাঁ আরে দেখেন বিফ কি মারতেছে, একটা প্লেন পরোটা বানাই দিছে। যাই হোক, রিয়াজ আজকে ধরা, ঠিক আছে। মামা তুমি ভালো আছো? আরে আপনার সঙ্গে পরিচয় করা হয় নাই, উনি আমাদের মামা। হ্যাঁ, আপনারা চাচাকে দেখছেন অনেকদিন, এখন নতুন করে মামাকে দেখেন। চাচাকে দেখতে দেখতে যারা মনে চাচার সঙ্গে আমি অত্যাচার করছি, চুল ধরে টানছি, হ্যাঁ তারা এখন দেখবেন মামার কাছে চুলই নেই, টানার কোনো জায়গায় নেই। আচ্ছা যাই হোক, আসেন আমরা শুরু করি। কি দিয়ে শুরু করব? দেখি আমরা বড় বাপের পোলা, বড় বাপের পোলা শুরু করি। তো আমাদের কি বলে, মামা বড় বাপের একমাত্র পোলা, তাকে দিয়ে একটু উদ্বোধন করাই, যে মামা একটু খেয়ে দেখবি সেটা কেমন। এই বড় বাপের পোলা নাকি অনেক রকমের মশলা, অনেক মাংস টাংস, ডাল টাল, চিরা ভাজা টাজা হাবি যাবে অনেক কিছু দিয়ে বানায়। খুব বিখ্যাত খাবার, যুগ যুগ ধরে 400 বছর ধরে নাকি মানুষ খাইতেছে। এই দেখি মামাকে একটু খেয়ে শুরু করি, দেখি মামার কি রিভিউ কি। মামা না খাও বড় বাপের পোলা, তুমি পোলা না বড় বাপের, খেয়ে দাও, তুমি বলো কি বিষয়টা কি আসলে, কি বুঝতেছো মামা? বাসি বাসি, আচ্ছা আর কিছু?
অনেক গন্ধ লাগতেছে। ভাই এই শুনে খাবো কি না এটা নিয়ে আসলে একটু প্যারায় আছি। আচ্ছা দেখি তো আসলে গন্ধটা কি। আমি সাহস করে একটু মুখে দেব, দেখি একটু সাহস করে মুখে দেই। শোনেন, গত বছর এক ইউটিউবার ভিডিও করার পরে বড় বাপের পোলা খায় যিনি বিক্রি করছে, সবচেয়ে প্রাচীন দাবি করছে, আমি গিলে ফেলতেছি, একেবারে অখাদ্য না কিন্তু কোনো খাদ্যের জাত না, ঠিক আছে। তারপরে বলতেছি যে উনি দাবি করছিলেন যে ইউটিউবাররা নিয়ে 5-6 ঘন্টা 10 ঘন্টা পরে খেয়ে আমাদের পচা রিভিউ দেয়। হ্যাঁ, তো আমরা দীর্ঘক্ষণ এটা নিয়ে আসলে করতেছি, এই কি বলে দীর্ঘক্ষণ না, নিয়ে আসছি, এনে খুলছি, মুখে দিচ্ছি, একটা বাসি গন্ধ, ভিতরে কয়েকটা আইটেম বেশ বাসি আছে, 2-1টা আইটেম মানে পচেও গেছে। এই মোটামুটি বড় বাপের পোলা, দেখাইতে হইব আমার ছোটবেলার বন্ধু, ল্যাংটা কালের বন্ধু রানা ভাই ভূমি আছে, ওমর আপনার না করলে কেমনে? রানা রানা একেবারে ল্যাংটা কালের বন্ধু, আমরা দেখবা। হ্যাঁ ভাই ভালো আছেন বড় ভাই। হ্যাঁ, বাসা ধনিয়া ভাই আপনার জন্য কি আবার কিনে আনবো? গোলাই না দেখি। আপনি না দুই কি আরো কিনতে চাইছিলেন ভাই? হ্যাঁ ভাই আরো 100 টাকা। ভাই না না ভাই 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 ওর গন্ধ এটা। রিভিউ দিছে ভাই কিনা আমার কিনতে চাইছিল। ভাই রিভিউ আমি এটা তো কিনতে চাই না আরো। এটাই কিনতে চাইছিল। ও না সরি সুতি কাবাব। ওইটাও আছে। ভিডিওগুলো রাইট করি, আমাদের রিভিউ। আচ্ছা রহমতের রিভিউ ধর একটু স্যার বলে আমি রহমত খাইতে মাই রহমত ধরো তাড়াতাড়ি তাড়াতাড়ি। না ভাই রিভিউ চাই আমরা। না একটু খাওয়াই দেবো, মজা সেই মজা ভাই। ভাই রিভিউ এটা পুরাই খাওয়ার অযোগ্য একটা জিনিস। বাসি একটা ফ্লেভার আসতেছে, কিছু বলার নাই আর। রিভিউ চাই। আমার একটা বন্ধু আসতেছে, তো ওরে একটু এই জিনিসটা খাওয়াবো, খাওয়াই বল দোস্ত এটা খেয়ে এটা স্বাদ বল, জিনিসটার নাম কি বল, দেখি ও কি বলে, এটা একটা মজা। যাই হোক, আসলে আমার দ্বিতীয় জিনিস সুতি কাবাব দিয়ে শুরু করি। খুব মানে সুতি কাবাব দেখাই আর কি আপনাদেরকে, খুব বিখ্যাত একটা খাবার সুতি কাবাব। হ্যাঁ, সুতা দিয়ে মোড়ায় মোড়ায় পেঁচায় পুরা ইয়াটা আপনার ভিডিওতে দেখবেন, দোকানের সামনে দেখবেন। এই যে খুব ড্রাই একটা জিনিস, প্রচণ্ড রকম ড্রাই। হ্যাঁ, দেখি কি অবস্থা। এটার মধ্যে খাসির কিছু আছে বলে মনে হয় না, জাস্ট রোটেন থিংস। খালি ডাল কতগুলো মনে হয় ভর্তা করে দিয়ে থুয়ে দিছে। আমার মুখের স্বাদ পরিবর্তন করা লাগবে। এটার দাম কত? 70 টাকা। 70 টাকা মহব্বতের শরবত। দুধের কোনো ফ্লেভার নাই, পেস্তা বাদামের শরবত। এটা খাওয়া গেছে ভালো, খারাপ না। একটা চামচ দরকার, বাদাম কি নিচে আছে নাকি দেখা লাগবে তো। আমি খাবো যেহেতু আমি আঙ্গুল দিয়ে গোটা দিলাম, মাইন্ড করেন না। ওই টিপের খাওয়ার জন্য আসছে। ভাই ওনারা মনে হয় আর কি এই যে ভুলে একটু বাদাম দিয়ে দিছে, ভুলে। বাদামের মধ্যে বাদাম নাই, পেস্তা বাদামের শরবত, পেস্তা বাদামই নেই। শর্টকাটে শেষ করি, অনেক লম্বা করা যাবে না ভিডিও। আমরা চকবাজার নিয়ে আরেকটা ভিডিও দেখাবো। এইটাকে সরাও সরাও। আমাদের এই যে চিকেন পরোটা, এটার দাম হচ্ছে 50 টাকা। কি অবস্থা দেখি, এই যে আরে এত চিকেন, আমি কি করবো এত চিকেন, আল্লাহ ইয়া খোদা, চিকেনের অভাব নাই। যাই হোক দেখি, এটা আসলে এটার নাম দিতে পারেন পিপি। সত্যি কথা বলতে ভাই, এই 3টা খাবারের মধ্যে এইটা দিয়ে মুখে দিয়ে মনে হইলো যে না এটা খাওয়া যাবে, এটা খাওয়া যাবে। বাট দ্যাট ইজ নট চিকেন পরোটা, দ্যাট ইজ পিপি, পেঁয়াজ পরোটা। ঠিক আছে, মজার বিষয়, আমার একবার ছোটবেলার একটা বন্ধু আসছে,
তো একটা জিনিস ওটা আমি খাওয়াবো, খাওয়ায় বলবো এটা স্বাদ কেমন, এটার নাম কি। হ্যাঁ, রহস্য। হ্যাঁ, আমার বন্ধুরা দেখে আবার দেখেন আমার কিন্তু চুলদারি সাদা হয় নাই, ওর সাদা হয়ে গেছে। আবার কেউ মনে করেন না যে হ্যাঁ আমি বিশাল বুইড়া হয়ে গেছি, ওর চুলদারি আগে পাকছে, ঠিক আছে। আচ্ছা দোস্ত, এই একটা জিনিসের তোর আমি খাওয়াই। হ্যাঁ, এটা একটা জায়গার খুব বিখ্যাত খাবার। হ্যাঁ, এটা এইভাবেই বিক্রি হয়। এটা কিন্তু মানে ভাঙ্গা চূড়া নয়, ভাঙ্গা চূড়া করেই বিক্রি হয়। হ্যাঁ, এইভাবেই আমি জিনিসটা তোর একটু খাওয়াই, তুই একটু খাবি, খেয়ে বলবি যে এটা স্বাদ কেমন, এটা খাওয়া যায় কিনা। আর দৌড় বেড়া হাত পাতার গোষ্ঠী গিলাই হাতে খা। হ্যাঁ, সাদা দোস্ত তুই একটু খা। মাংস জাতীয় সামথিং, হ্যাঁ মুরগি হ্যাঁ। মেবি, হ্যাঁ, মুরগি ঝুরা মুরগি, ঝুড়া মুরগি, ঠিক আছে। সাদা একটু মুরগি কাবাব টাইপ। কাবাব টাইপ। এটা তুই বল, এটা এটা খাওয়ার যোগ্য কিনা, এটা স্বাদ কেমন। সাত বন্ধুরাতে খাইছি, সাত তো এমনি না না, পাগলা বন্ধুরাতে খাওয়া বন্ধুরাতে খাইছি। রিয়েল জিনিস লাগবে, কারণ এটা নিয়ে মানুষের অনেক কম আছে। এটা নিয়ে ইফতারের পর যদিও অনেক খাবারই ভালো লাগে না, কিন্তু সেই অনুপাতে এটা যথেষ্ট মজা লাগতেছে। মজা লাগতেছে। ইফতারের অনুপাতে, ইফতারের পরে তো আসলে পেট ভরা থাকে, তো মজার খাবারটা মজা লাগে না। দেখ, এইটা হচ্ছে বড় বাপের পোলায় খাওয়া মানে জিনিসটার রহস্য। এটা কারো কাছে দেখতে পারে না, আবার কারো কাছে ভাল লাগে। আমার কাছে এটা, হ্যাঁ আমার কাছে বিষয়টা ছিল এরকম যে আমার কাছে মনে হয়েছে যে এটার মধ্যে কিছু জিনিস আছে যেটা আজকের না, কোনোভাবেই আজকের না। হ্যাঁ, একটু বাসি গন্ধ আসছে। আর দুইটা জিনিস আবার দুই রকম। আমি ফুড রিভিউয়ার, ওর সাধারণ ফুড খাদক। তো খাদক আর রিভিউয়ারের মধ্যে একটু তুলনামূলক ডিস্টেন্স তো হবেই, স্বাভাবিক। তো এই মোটামুটি এইটা নিয়ে আসলে এই ধরনের জিনিসই দেখা যায়। কেউ এটার জন্য পাগল, আবার কেউ ওটা দেখতেও পারে না। আমরা মধ্যপন্থা অবলম্বন করতেছি। এটা একেবারে মানে মুখ দিয়ে ফালাই দেবো এরকম না, কিন্তু খুব ভালোও না, এভারেজ, ঠিক আছে। টাটকা হলে আরো ভালো। ওকে, আসেন আমরা পরবর্তী ধাপগুলোতে যাই। 5 পিস দই বড়া 100 টাকা, তাই না? ইয়েস, কিরে 100 টাকা না? দেখি এক পিস খেয়ে দেখি কি অবস্থা দই বড়া। আচ্ছা দেখি একটু দই টই নিয়া। খুব বিখ্যাত খাবার, পুরান ঢাকার, খায়া মানুষজন বেহুশ হয়ে যায়। আমরা বেহুশ হইতে চাই, কারণ এইসব খাবার নিয়ে যে ধরনের চিন্তা কথাবার্তা ইউটিউবারদের দেখি, তাদের বেহুশ হতে চাই। দেখি এটার কি অবস্থা। একটা নিয়ে নিলাম। হ্যাঁ, কেউ কেউ তো আশেপাশ দিয়ে বলতেছে নাকি বমি করে দেবো না, কি করবো আল্লাহ জানে। আচ্ছা যাই হোক, আমি স্টার হোটেলে দই বড়া আপনাদের গত 2 বছর ওদের দেখাইছি। ওটা অনেক সফট, এটা অনেক হার্ড। ভিতরের টেক্সচারটা কিছুই ঢোকে না, এরকম মতন দেখেন টাকা। আমার মনে হয় দেখতে পারবেন একটা হলুদ হয়ে গেছে, কিছুই ঢোকে নাই। আর স্টার হোটেলের দই বড়ার মধ্যে ভিতরে ঢুকে ফুলে একেবারে মানে টসটসা হয়ে থাকে। যাই হোক, তারপরও এটা পুরান ঢাকার চক বাজারের দই বড়া বলে কথা, বিষয় আছে না। ছোট করে নিলাম। রোদ্র খাবো রে। হ্যাঁ মামা, মামা। আচ্ছা, বড় বাবার বলে তো মামা শুরু করছিল, মামারা দিয়ে শুরু করি। মামা মামা তুই নে। নিতে পারবো না, মামা নে। শরীর নিতে পারবো না। মামা একটু নে, দেখি চেষ্টা। বিসমিল্লাহ, বিসমিল্লাহ মামা। কি মামা দৌড় দিবি নাকি? আবার ছেড়ে ছেড়ে দিবি নাকি? শহর আমার আচারি আচারি আচারি। খাইতে পারে না। হ্যাঁ, কিনা দেখি বুঝা যাবে। মন্তব্য বল মামা। কি চলে? তোর মুখ জবান খোল, জবান খোল। এই বউ চাই কিন্তু চলে। চলে? আচ্ছা তো মামা বলছে চলে, দেখালই কি অবস্থা। খাওয়া যেতে পারে। আগেরটা যা কইছে। দে বিসমিল্লাহ। খালি ডালের বড়াটা ঠিক আছে, দইটা প্লেন টক দই, ভিতরে কোনো ফ্লেভার নাই। মামাই কেমনে কিছু চলে মামাই জানে। না লবণ, না ঝাল, না কোনো পুদিনা পাতার ফ্লেভার, নাথিং। 100 টাকা দিয়ে এইটা কিনে খাওয়ার থেকে 100 টাকা ঝালমুড়ি খাওয়া ভালো, ঠিক আছে। ওই যে আমাদের এই যে গলির মাথায় বিক্রি করে, ওই যে আমাদের হানিফে বিরিয়ানির মতন আর কি। হ্যাঁ, মাংস পাওয়া যায় না, হাড্ডি দিয়ে ভর্তি। তো এইরকম দই ভরা এখন ইয়ে হয়ে গেছে আর কি। যাই হোক, দই ভরা রাখেন, দেখে একটু কাবাব খাই। কাবাব খাবো না, এইটাই খাই। তারপর আকর্ষণীয় জিনিস পরে দেখতেছি, রিয়াজ কিনে আনছে, রিয়াজি শুকনো মরিচ কিনে আনছে, ওরেই খাওয়াবো। ওরে যদি মানে কিভাবে খাওয়াই, কান দিয়ে নাক দিয়ে দেখা যাবে না পরে। আচ্ছা, এই জেনারেল ভাজা পোড়ার মধ্যে পাকোড়া একটু টেস্ট করি। আচ্ছা, চকবাজার ইফতার আপনার 2 বছর দেখাবো করে দেখানো হয়নি তো। বাঁধাকপি দিয়ে করা, ঠিক আছে। এটা অ্যাজ ইউজুয়াল ওই যে নার্গিস কাবাব বলে, ভিতরে একটা অর্ধেক ডিম দিছে, আলুর চপটাপ দেওয়া আছে। নার্গিস কাবাবের মধ্যে কিমা দেয়, এখানে আলু দিছে, ওই ডিম চপ, নার্গিস হয় নাই আর কি।
চিকেন টিকা কত 40 টাকা না 50। চিকেনের হাড্ডি পাইছি, নিশ্চিত থাকেন এবার চিকেন আছে। কুকুরকু করতেছে, কক কক করে ডাকতেছে, কিন্তু হাড্ডি। মাংস মুখে পড়ে নাই, আমি জানি না পুরোটা খেলে মুখে পড়বে কিনা, কিন্তু এটা একেবারে অখাদ্য না, আলহামদুলিল্লাহ। এটা খাবারটা ভালো, মজা লাগছে। ধনিয়া পাতার ফ্লেভার আছে, স্ট্রং একটা ফ্লেভার আছে, ধনিয়ার গুঁড়ার ফ্লেভার আছে, আর চিকেনের হাড্ডি যেহেতু পাওয়া গেছে সেহেতু চিকেনের কিছু না কিছু আছে, কিন্তু 50 টাকা হিসেবে দাম বেশি। এটা বিফ টিকা, ওই সাবি কাবাবের মতন করা আর কি। দেখেন এই যে ভিতরে আপনার এই ডাল টাল দেওয়া আছে, ডাল দিয়ে করা আর কি। দেখি অবস্থা। এটা মাছ বেটার। ওকে, এটা হচ্ছে চিকেন আচারি। কত নিয়েছে? 130 টাকা না? এক টুকরা নেই, দেখি কি অবস্থা। এক টুকরা, তাও এই ছোট টুকরা নেই। এটা গ্রেভি একটু বেশি দেওয়া দরকার ছিল, গ্রেভি ছাড়া খাই কেমনে? কি অবস্থা দেখি। মাংস ঠিকটা বিকটা চলে আসছে, চাপ লেগে, জায়গাটা সমস্যা না। টিস্যু করে এটা মজা, এটা মজা। একটু ট্যাঙ্গি ট্যাঙ্গি ভাব আছে তো, সসি ট্যাঙ্গি, এইসব কারণে খারাপ লাগতেছে না। দেখি যে বিফ পরোটার নামে আমাদের রিয়াজ ভাই যে প্লেন পরোটা নিয়ে আসছে, চকবাজার তোমাকে সিল দিয়ে আজকে রিয়াজ। বল, আরেকটা আইটেম দেখাই আপনাদের, যেগুলো চকবাজারের মানুষ খুব মজা করে খায়। বিফ আচারি। এটা কি বিফ ইয়া করা, ছোট ছোট করে দেওয়া না? 150 টাকা বিফ, ছোট ছোট করে ওই কিমা কিমা টাইপের করে দেওয়া, তাই মনে হইতেছে। চামচে বুঝি নাই, একটু দেখি। এই যে, এই যে বিফ, এই যে বিফ, মোটামুটি। ঠিক আছে, এগুলো খারাপ না। মানুষ খালি বদনাম করে, বদনাম করলে হবে? আরে ভাই, খায়া দেখতে হবে। সবই কি বড় বাপের পোলা? আজকালকার কিছু বড় বাপের ছোট পোলাও আছে, খালি বড় বাপের বড় পোলা না তো। এই যে মনে করো মাংস দিয়ে এটা একটু মুখে দিয়ে দেখি। ওকে, চিকেনটা মজা বেশি, বাট এটা খারাপ না। ঠিক আছে, এইটা ভাল লাগছে মহব্বতের শরবতের থেকে, কিন্তু এটার মধ্যে বাদাম নাই। ওই যে এক টুকরা বাদাম ভুলে দিয়ে দিছে। আমার ছাত্ররা যারা দেখতেছেন মহব্বতের অভাব, তারা খাবেন বেশি করে, মহব্বত পেয়ে যাবেন। আমি এটা খেতে শেষ করি। আজকে এই আমাদের ভিডিওর মূল যে বিষয়টা ছিল সেটা হচ্ছে কি হলো, চকবাজারের স্ট্রিটের ফুড। স্ট্রিটে আমরা হাঁটতে হাঁটতে যে খাবারগুলো দেখি, সেই খাবারগুলো দেখানোর চেষ্টা করলাম। ঠিক 2-1 দিনের মধ্যে আপনার আরেকটা পেয়ে যাবেন, সেটা হচ্ছে চকবাজারের দোকানের ফুড, যে ফুডগুলো দোকান থেকে আমরা কালেক্ট করি। এই দুটার মধ্যে একটা বেসিক পার্থক্য আপনারা পেয়ে যাবেন আর কি। যাই হোক, মোটামুটি আজকে ভিডিও এই পর্যন্তই। এই তোরা খেয়ে সুস্থ আছিস তো? হ্যাঁ দোস্ত, তুমি তো একটু কাবাব, এই যে আচারি টাচারি একটু মুখে দিছো, কেমন লাগছে? হ্যাঁ, আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এই মোটামুটি একেবারে খারাপ না, সব আইটেম খারাপ না। 2-1টা আইটেম আসলে হয় কি ভাই, শোনেন, 400 বছরের ঐতিহ্য তো এমনি এমনি হয় নাই। আর এত মানুষ, আমি ঢুকতে পারি নাই, আমি ওদেরকে ঢুকাই দিচ্ছি ভিতরে যে তোমরা গিয়ে কেন। মানুষ যদি সবই খারাপ হয়, তাহলে পয়সা দিয়ে খারাপ জিনিস কিনে খাইতে যায়। ঢাকাইয়া লোকজন, ঢাকাইয়া লোকগুলা যে মানে টাইটের টাইট, টাকা পয়সার বিষয়। যাই হোক, একটু আঞ্চলিক ভাষা বললাম, কিছু মনে করেন না। একেবারে খাবার খারাপ না, খাবার যা খাইছি ঠিক আছে আলহামদুলিল্লাহ। ওই গণহারে পচায় দিয়ে এটা কোনো লাভ নাই। যাই হোক, আপনারা ইনশাল্লাহ 2-1 দিনের মধ্যেই পেয়ে যাবেন যে ওখানে কিছু বিখ্যাত দোকান আছে। আমানিয়া আছে, আমানিয়া হালিম খুব বিখ্যাত। ওই যে বম্বের আলাউদ্দিনের জিলাপি, বম্বে সুইটসের কিছু সিঙ্গারা টিঙ্গারা এগুলো আছে, আতিকসের রোলটা বিখ্যাত। এই জিনিসগুলো 2-1 দিনের মধ্যে আপনাদের আজকের দিনেই শুট হয়ে যাবে, 2-1 দিন পরে ভিডিওতে আসবে ইনশাল্লাহ। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার সৃষ্টিগত হুকুম মেনে চলবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। হাসান মহিউদ্দিন বিদায় নিচ্ছি পুরা টিম আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ।